আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা শিখব দাঁতে যখন ব্যথা হবে, দাঁতে ব্যথা হলে কোরআন কারিমের কোন সূরাটি পড়ে আমরা আমাদের এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। আজকে আমরা দাঁতের ব্যথা দূর করার কোরআনের চিকিৎসা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে যদি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন, এবং আমি যে বলবো এবার যদি আপনি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার দাঁতের ব্যথা খুব সহজে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমার হাতে আপনারা যে কিতাবটি দেখতেছেন এটা হচ্ছে কোরআনুল কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কোরআন কারীম সম্মানিত কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটার মধ্যে কোনো সন্দেহ নেই, এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক, দিশা, অন্ধকার থেকে আলোর দিকে আনার এই কিতাব। এই কিতাব হচ্ছে আল্লাহ তাআলার বাণী, এই কালাম আল্লাহ তাআলার কালাম, যা আল্লাহ মাহফুজে সংরক্ষিত রয়েছে। এই কোরআনের হেফাজত দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই কোরআনের মাধ্যমে শেফা অর্জন করব, আমাদের দাঁতের ব্যথা আমরা দূর করবো ইনশাআল্লাহ। এটা আমি নিজেও করেছি, আমি নিজেও এই আমলটি করেছি। আমার যখন দাঁতের ব্যথা হতো তখন আমি পড়েছি, পড়লে আমি দেখেছি খুব সহজে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের বরকতে আমার দাঁতের ব্যথা দূর করে দেয়। আপনারাও যদি করেন, অনেকেই করে এই আমলটি করার কারণে আল্লাহ এত খুশি হয়, তার দাঁতের ব্যথা তাড়াতাড়ি দূর করে দেয়। অনেক সময় আমরা একটু ঠান্ডা পানি খেলে আমাদের দাঁতে ব্যথা হয়, বিভিন্ন কারণে দাঁতে ব্যথা হতে পারে। সুপ্রিয় দিনী ভাইরা, আমলটি মনোযোগ দিয়ে শুনুন। আপনি প্রথমত কয়েকবার দুরূদ শরীফ পড়বেন, আপনি যে দুরূদ শরীফটা পারেন, সল্লু আল হাবিব অথবা সাল্লাল্লাহু আলান নবী, অথবা আপনি দুরূদ ইব্রাহিমও পড়তে পারেন। আপনি যেই দুরূদই পারেন পড়লেই হবে। মনে রাখবেন, দোয়া কবুলের পূর্ব শর্ত, আপনি দোয়ার আগে এবং পরে যদি দুরূদ শরীফ না পড়েন তাহলে এই দোয়া আকাশ পর্যন্ত পৌঁছে না, এটা ঝুলন্ত অবস্থায় পড়ে থাকে। তাহলে দুরূদ শরীফ অবশ্যই আপনাকে পড়তে হবে। এরপরে আপনি কী করবেন, আপনার যে দিক দিকে আপনার দাঁতে ব্যথা হচ্ছে, যদি এদিক দিয়ে হয়ে থাকে তাহলে এদিক দিয়ে হাত দিয়ে ধরবেন, ধরে আপনি সূরাতুল ফাতিহা, এই কোরআনের মধ্যে সর্বপ্রথম যে সূরা, সে সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। যে সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। এই উম্মুল কোরআন যে সূরাকে বলা হয়, এই সূরা অসংখ্য নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হচ্ছে শেফা, রোগের শেফা হচ্ছে এই কোরআনুল কারীমের যে সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা। শয়তান মোট 4 বার কেঁদেছিল, 1 নবীজির শুভ আগমনের সময়, 2 এই যে সূরাতুল ফাতিহা যখন নাজিল হয়েছিল তখন। কত গুরুত্বপূর্ণ সূরা এই সূরা, তাওরাত জাবুর ইনজিলের কোথাও নাজিল হয় নাই, আর এই সূরার মতো দ্বিতীয় আর কোনো সূরাই নাজিল হয় নাই। এটা গুরুত্বপূর্ণ সূরা, আমরা প্রত্যেকে নামাজের মধ্যে পড়ে থাকি, অনেকে আমরা পারি। আমলটি আপনি সহজে করতে পারেন। দেখেন কেউ করবেন, আপনি হাত রাখবেন, আপনি তো প্রথমে কয়েকবার দুরূদ শরীফ পড়ে নিছেন, তারপর আপনার হাত রেখেই আপনি পড়বেন সূরাতুল ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাতুল ফাতিহা পড়বেন, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে আপনি এভাবে হাত রাখবেন, কিন্তু মোট 7 বার পড়বেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমবার যখন পড়া শেষ হয়ে যাবে তখন আবারও আপনি এই স্থানে হাত রাখবেন, ব্যথার স্থানে হাত রেখে আপনি 7 বার পড়ার পরে আপনি দুরূদ শরীফ পড়বেন। আমি যে বললাম যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, আপনি যেটাই পারেন সেটাই পড়বেন। হাত ব্যথার স্থান থাকবে, যে স্থানে আপনার ব্যথা হচ্ছে দাঁতের। এরপর আপনি কী করবেন, যখন পড়া শেষ তখন আপনার হাত নামিয়ে আপনার হাতের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে আপনি এভাবে মেসেজ করে নেবেন, যে স্থানে ব্যথা হতো এই স্থানে ব্যথা হলে এই স্থানে মেসেজ করে নেবেন, এই স্থানে ব্যথা হলে এই স্থানে মেসেজ করে নেবেন, অথবা আপনি পুরা মুখে আপনি মেসেজ করে নিতে পারেন। এভাবে কয়েক সেকেন্ড করার পর ইনশাআল্লাহ দেখবেন খুব সহজে আপনার এই ব্যথা আল্লাহ তাআলা নিরাময় করে দিবে। আর দোয়া করতে থাকবেন, আল্লাহ তুমি হচ্ছ রোগ নিরাময়কারী, আমি তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কেউ পারবে না আমার এই রোগ নিরাময় করতে। ও মালিক আল্লাহ, তুমি আমার রোগ নিরাময় করে দাও।
যখনই দোয়া করতে থাকবেন আর আমলটি করবেন, ইনশাআল্লাহ খুব সহজে আপনার দাঁতের ব্যথা দূর হয়ে যাবে। এই ব্যথা যার আছে সেই বুঝে কতই না যন্ত্রণা, কতই না কষ্ট হয় যখন ব্যথাটা আরম্ভ হয়ে যায়, যখন শুরু হয়ে যায়। এই ব্যথার জন্য অনেক টাকা আমরা খরচ করে ফেলেছি, অনেক টাকা আমরা খরচ করে ফেলেছি। আসুন আমরা আমলটি করার মাধ্যমেই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, রোগ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে আকুতি মিনতি করে কান্নাকাটি করে বলতে থাকি আর আমলটি করতে থাকি। ইনশাআল্লাহ আমাদের দাঁতের ব্যথা খুব সহজে, খুব তাড়াতাড়ি, নিমিষে দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআন কারিমের মধ্যে যে সূরাতুল ফাতিহা রয়েছে, এই স্বতন্ত্র সূরা সূরাতুল ফাতিহার উপর আমল করা এবং এভাবে আমল করে আমাদের রোগ যেন আমরা শাফা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।